আল্লাহ পাক পরবর্তীকার আলম বিশ্বাসী বন্দা যারা, ঈমান আননেওয়ালা বন্দা যারা, মুমিন বন্দা যারা, ওদেরকে আল্লাহ পাক পরবর্তীকার আলম খেতাব করতে থাকুন, হে বিশ্বাসী বন্দারা, হে ঈমান আননেওয়ালা বন্দারা, হে মুমিন বন্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দ্বীন ইসলামের মধ্যে মজবুতের সাথে প্রবেশ। আবার আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পায়ে পায়ে কি করো না, পাড়া দিয়া চলিও না, শয়তানের পাড়ায় পাড়ায় পাড়া দিয়া চলিও না, অর্থাৎ তোমরা শয়তানের পিছা লইও না। খেনে তোমরা লইও না। আল্লাহ পাক পরবর্তীকার আলম আবার বলেন, ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুওয়াম মুবিনা, কেনে ওই যে শয়তান, ওই শয়তান হইয়া থাকলো একবারে জাহির বাইর পরিষ্কার অবস্থায়, সে তোমাদের শত্রু। আল্লাহ পাক পরবর্তীকার আলম সেই আয়াত যে নাযিল করেন, আল্লাহ পাক পরবর্তীকার আলম কি উদ্দেশ্যে সেই আয়াত নাযিল করেন? যেহেতু আমরা মুমিন অবস্থায় আমাদেরকে আল্লাহ পাক পরবর্তীকার আলম কেন ডাক দেন? আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বন্দারা, হে ঈমান আননেওয়ালা বন্দারা, হে মুমিন বন্দারা, আল্লাহ পাক পরবর্তীকার আলম মানব জাতির মধ্যে থাকিয়া, জিন্নাত জাতির মধ্যে থাকিয়া যারা ঈমান আননেওয়ালা, ওদেরকে আল্লাহ পাক পরবর্তীকার আলম খেতাব করিতে থাকেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা। বলে বিশ্বাসী বান্দারা কারা? বলে বিশ্বাসী বান্দা ওই বান্দা যেই বান্দায় আল্লাহর উপরে কি করে ঈমান আনে, যে আল্লাহ পাক পরবর্তীকার আলম সৃষ্টিদাতা, যে আল্লাহ পাক পরবর্তীকার আলম আমাদেরকে সৃষ্টি দিয়েছেন, ও আল্লাহ পাক পরবর্তীকার আলমের উপরে যে কি করছে ঈমান আনছে, শুধু আল্লাহর উপরে যে ঈমান আনছে ও শেষ নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলম যে ঘোষণা দিয়েছেন, তোমরা আমি আল্লাহর উপরে কি করো ঈমান আনো, ফেরেশতাগণের উপরে কি করো ঈমান আনো, আসমানি কিতাবগুলোর উপরে কি করো ঈমান আনো, নবী এবং রসুল যত ওই দুনিয়ার মধ্যে প্রেরণ করা হইয়াছিল, ওই দুনিয়ার মধ্যে আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমাদের নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্যান্য নবীগণ তারা অবশ্য খালি লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে যেই সময় করে যেই নবী, ওই নবীর নাম আবার রসুল হিসাবে বলা হয়েছে। ওই হিসাবে যেত নবীগণ যেত রসুলগণ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করা হইয়াছিল, সবে শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের ব্যাপারে মানুষকে কি করছেন আর কি দাওয়াত দিতে থাকছেন। ওই নবী এবং রসুল ওদের উপরে ঈমান আনা, যে ব্যক্তি ওদের উপরে কি করে ঈমান আনে, আবার ওই ব্যক্তি দিন আখিরাতের উপরে কি করছে ঈমান আনছে, ওই ব্যক্তি তাকদীরের উপরে কি করছে ঈমান আনছে। বালা হোক বুলা হোক যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। ওই যে তাকদীরের উপরে যে বান্দায় কে করলো ঈমান আনলো, আবার ওই বান্দা ঈমান আনলো মরার পরে জিন্দা হওয়ার উপরে, ওই যে 7টা জিনিস, ওই 7টা জিনিসের উপরে যে ব্যক্তি কি করবে ঈমান আনবে, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম শেষ নবী বলিয়া যে কি করেছে বিশ্বাস করেছে, ওই ধরনের ব্যক্তিকে মুমিন বলা হয়।
ওই হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার আলম মুমিন বান্দাদেরকে খেতাব করতে থাকেন। আবার সেই কথা আমরা প্রশ্ন করতে পারি যে আমরা তো যেহেতু ঈমান নিয়ে আসছি, আমরা যখন ঈমান নিয়ে আসছি তাহলে আমাদেরকে আবার উদখুলু ফিস-সিলমি কাফা কেন বলেন? বলে যদিও তোমরা ঈমান আনছ, যদিও তোমরা মুমিন হয়েছ, কিন্তু তোমরা দ্বীন ইসলামের মধ্যে মজবুতের সাথে প্রবেশ হও। দ্বীন ইসলামের উপরে তোমরা যে মজবুতের সাথে যে প্রবেশ হইতায়, ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম যে কানের মধ্যে খেতাব করিতে থাকেন তার রহস্য কি সেইগুলো আমরা বুঝতে হবে। আল্লাহ পাকে পরবর্তীকার আলমের উপরে যে আমরা ঈমান আনছি, ঈমান আনার সাথে সাথে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আবার যে আল্লাহর ইবাদতের কথা যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন। যে বান্দা এই দুনিয়ার মধ্যে আছে, প্রত্যেকটা বান্দা তার যে সময় বুলুগিয়তায় বালিগ যে সময়, সেই সময় থাকি তার মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তার উপরে ফরজ করে দেন। এখানে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আয়াতের মধ্যে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে বান্দারে, তোর মৃত্যু পর্যন্ত তুই আমি আল্লাহর ইবাদত করিতে থাক। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাকে পরবর্তীকার আলম এই দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাকে পরবর্তীকার আলম যেই সময় জগতের মধ্যে আমরা সবাইকে উপস্থিত করিয়া আল্লাহ পাকে পরবর্তীকার আলম যেই সময় বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, কি আমি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? তখন আমরা সবে বলছি বালা, হা আপনি আমাদের প্রতিপালক। তখন আল্লাহ পাকে পরবর্তীকার আলম বললেন এই আমার বান্দারা, তোমরা যে কোন মুক্তি বলতো যে আমি তোমাদের প্রতিপালক, খালি মুক্তি বললে হবে না, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করতে হবে। দুনিয়া যাওয়ার পরে আমি যেগুলা তোমাদের উপরে দিয়ে দিব, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এইগুলা ইমতিহানের উপরে তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব। এখন যদি তোমরা সেই দুনিয়ার মধ্যে গিয়া ইমতিহানের মধ্যে কামিয়াব হইতে পারো, তাহলে তোমাদের জন্য আমি জান্নাত তৈয়ার করে রেখেছি। আর যদি তোমরা এই সবগুলো তোমরা পরীক্ষার মধ্যে কামিয়াব হইতে পারো না, নাকাম হয়ে যাও, তাহলে তোমাদের জন্য আমি জাহান্নাম তৈয়ার করে রেখেছি। এই দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আমাদেরকে দিয়েছেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আবার পবিত্র পাক কালামের মধ্যে ঘোষণা দেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমার যে বান্দা, আমি ওই দুনিয়ার মধ্যে আমার যে বান্দারে আমি প্রেরণ করলাম, ওই বান্দায় আমার কি করে ইবাদত করে, তার যে নফস আছে নফসের মাধ্যমে সে কি করে ইবাদত করে, তার যে বদন আছে বদনের মাধ্যমে সে আমার ইবাদত করে, এবং তার মাল দ্বারাও সে আমি আল্লাহর ইবাদত করে। ওই বান্দা তার বদন দ্বারা যে ইবাদত করলো, ওই বান্দা যে তার মাল দ্বারা সে কি করলো ইবাদত করলো, ওই ইবাদতের বিনিময় আমি আল্লাহ ওই বান্দাকে আমি জান্নাতের মোকাবিলার মধ্যে খরিদ করে নেই। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন আমার ওই বান্দাকে আমি খরিদ করে নেন। ইস্তারা যে শব্দ, সেই শব্দটা হইয়া থাকলো আজদাদের মধ্যে থাকিয়া, এই শব্দ বিক্রয়েরও কি করে অর্থ দিয়া থাকে, আবার কেনারও কি করে অর্থ দিয়া থাকে। অর্থাৎ
খরিদ এবং বিক্রি দুইটার মধ্যে সে কি করতে পারে, যাইতে পারে। ওই হিসাবে প্রথম যে তর্জমা বললাম যে আমি ওই মুমিন বান্দা, আমার যে মুমিন বান্দা, ওই মুমিন বান্দা তার যে মাল দ্বারা কি করলো, ইবাদত করলো, তার জান দ্বারা যে ইবাদত করলো, ওই দুই জিনিসের বিনিময় আমার বান্দাকে আমি জান্নাতের মুকাবিলার মধ্যে খরিদ করে নিলাম। তার বিপরীতে যদি আপনি তর্জমা করেন, আমার ওই বান্দার নিকটে আমি জান্নাতকে কি করলাম, বিক্রি দিয়ে দিলাম। দুই সুরতেও তার তর্জমা হবে। ওই হিসাবে দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আমাদেরকে পাঠাইছেন, বলে তোমরা কি করো, আমি আল্লাহর ইবাদত করো। যদি নামাজ ফরজ করে দিয়েছেন, ওই নামাজ আমি আদায় করতাম। নামাজ ফরজ করে যে দিয়েছেন আল্লাহ পাকে পরবর্তীকার আলম পবিত্র পাক কালামের মধ্যে বারবার দেখেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ নামাজ পড়ো সেই কথা বলেন না, আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো। কি কারণে? বলে তুমি যে দুনিয়ার মধ্যে কি করছো আইছো, ওই দুনিয়ার মধ্যে আসিয়া তুমি শুধু দুধে ইবাদত করো। শুধু ইবাদত করলে তুমি বাঁচতে পারবে না, তোমার আহালকেও বাঁচাও। আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বন্দারা, তোমরা দুজক থাকি বাঁচো, আগুন থাকি তোমরা বাঁচো এবং তোমাদের আহালকেও বাঁচাও। ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছেন। আবার বলছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। অর্থাৎ তুমিও কি করো, নামাজ পড়ো এবং তোমার আহাল যারা আছে ওদেরকেও তুমি কি করো, নামাজি বানাইতে থাকো, ওদেরকে তুমি বুঝাইতে থাকো। ইবাদতের মধ্যে যে নামাজ পড়া ফরজ, এরপরে আরেকটা ইয়ে থাকলো রোজা রাখা ফরজ। যদি টেকা থাকিয়া থাকে টাকা দেওয়া ফরজ, এরপরে হজ ফরজ। ওই ফরজ যেগুলা ওইগুলা বন্দায় যে সময় আদায় করিলা, আদায় করার কারণে ওই বন্দায় কি করলো, ইবাদত করলো। ওইগুলা ইবাদতের মধ্যে কি হইল, শামিল হইল। আবার আল্লাহ পাকে পরবর্তীকার আলম যেগুলোর ব্যাপারে কি করছেন, নিষেধ করছেন, বলে তোমরা চুরি করবা না, তোমরা জিনা করবা না, তোমরা সুদ খাইবা না, তোমরা শরাব খাইবা না, তোমরা মদ খাইবা না, তোমরা গুড় খাইবা না, তোমরা সুদ খাইবা না। ওই ধরনের যে বন্দারে আল্লাহ পাকে পরবর্তীকার আলম এরপরে আরো কিছু জিনিস হইয়া গেছে। এর মধ্যে যেমন লাগান তোমরা কথায় কথায় মিছা মাতিবাই না। এরপরে আল্লাহ পাকে পরবর্তীকার আলম যে অর্ডার করেছেন যে তোমরা বেহায়ামি করিবাই না, তোমরা যা কথাগুলা বলো সত্য কথাগুলা বলবা, বেপর্দায় চলবা না। পর্দারে তোমরা কি করতে থাকবা, সেই পর্দাটা তুমি পালন করিয়া থাকবা। ওই সব জিনিসের কথা যে আল্লাহ যেগুলোর ব্যাপারে নিষেধ করেছেন, ওই সব যেহেতু আমি কি করলাম, মানলাম। ওই মানার কারণে গিয়ে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের সেইটা হইয়া থাকলো ইবাদত। যেগুলা হুকুম করা হয়েছে সেইগুলা আদায় করলেও সেইগুলো হইল ইবাদত। যেইগুলা নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকার নাম হইয়া থাকলো ইবাদত। আমি তো যাই মুখি আউটার নাম হইল এবাদত। ওই হিসাবে যদি আমরা এবাদত সবসময় করিয়া থাকি, সবসময় যদি আমরা এবাদত করিয়া থাকি, অবশ্য 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 সেই এবাদত এইগুলা আল্লাহ কবুল করি নিবা। আর আল্লাহ যেহেতু কবুল করে নিবা, তখন আল্লাহ পাকে পরবর্তীকার আলম যে বলছেন আমি তোমাদের জন্য জান্নাত তৈয়ার করে রেখেছি, অবশ্য আমরা জান্নাতবাসী হয়ে যাবে। এরপর যে শব্দ যেটা আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পিছা লইও না, তোমরা শয়তানের অনুসরণ করো না। যদি শয়তানের অনুসরণ করো তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম যে শয়তানকে দিয়ে দিয়েছেন, ওই শয়তান
যে সময় আপনি ইবাদত করতে ইবাদতের সময় সে খালি বাধা দিব বাধা দিব বাধা দিব বাধা দিব। এরপরে যদি আপনি না মানুন, আপনি মসজিদে উপস্থিত হন, এরপরেও সে আপনার সামনে থাকবে, আপনার ডাইনে থাকবে, আপনার বামে থাকবে, আপনার পিছনে থাকবে, তাকিয়া 4 জন শয়তান থাকবে। ওরা শুধু তার দিকে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে। ওই ওয়াসওয়াসার মধ্যে আপনার মনটা ওই দিকে চলিয়া যাবে, ওই দিকে চলিয়া যাবে। এখন যদি আপনি সেই কথা বুঝেন, আমি তো নামাজের মধ্যে আছি, নামাজের মধ্যে আছি, আমার মনটা চালাইয়ে লইয়া গেছে, কিন্তু আমি তো এখন নামাজ, আবার যদি আপনি ফিরাইন, আবার যদি আপনি ফিরাইন, ওই ধরনের যদি আপনার মন আপনি ফিরাইয়া নামাজের মধ্যে আনি লাইতে পারেন, তাহলে তাও ইয়া থাকলো জেহাদে আকবরের সব আপনার তাআলাকে আল্লাহ তাআলা দান করবা, আপনাকে আল্লাহ তাআলা দান করবা। জেহাদে আকবর, জেহাদে ইয়া থাকলো যদি কোনো বিধর্মীর সঙ্গে আপনি জেহাদ করেন সেইটা হইল জেহাদে আসগর, আর শয়তানের সঙ্গে আপনি যে জেহাদ করেন সেইটার নাম হইয়া থাকলো জেহাদে আকবর। ওই সব জিনিসটাকে আমরা কি করতাম, বাঁচিয়া থাকতাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই যে শয়তান, ওই শয়তান ইয়া থাকলো জাহির বাহির তোমাদের শত্রু। এর পিচ্ছা লইও না, এর কথার দিকে চলিও না। আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহরে স্মরণ করো, স্মরণ করিয়া আমি যে অর্ডার দিছি ওইগুলো যদি পালন করো রে বান্দা, তাহলে আমি তোর জন্য জান্নাত তৈয়ার করে রাখলাম। আল্লাহ তাআলা আমরা সবাইরে তৌফিক দান করতা। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তাম।